বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ অ্যাম্বুলেন্স। আপনারা দেখছেন ঘোষ অ্যাম্বুলেন্সের পেজে ঘোষ অ্যাম্বুলেন্সের ভিডিও। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় আছি। অর্ঘ হেয়ার, তোমরা সকলে আমাকে চেনো। খালি গাড়ি নিয়ে আমি চলে এলাম। কোথায় আছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। অলরেডি দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি। অনেকে হয়তো এই জায়গাটা চেনো, এটাই আমি বলবো। আর একটুখানি পথ এগোলেই তোমরা বুঝতে পারবে আমি কোন জায়গায় আছি। আমি এখন আছি অখিল ভারত আয়ুষ বিজ্ঞান সংস্থা কল্যাণী এমসের আছি, দেখতেই পাচ্ছ। কল্যাণী এমসের হসপিটালের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পর এই যে বাঁদিকের যে রোডটা যাচ্ছে, যে বাঁদিকে, এটা দিয়ে মেন এমার্জেন্সিতে যাওয়া যায়। এমার্জেন্সিতে আমি যাব না, যেহেতু আমি এখন এমস হসপিটাল থেকে একটা ছুটির পেশেন্ট আনতে এসেছি, তাই এমার্জেন্সির দিকে যাব না। আর এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা হচ্ছে আউটডোরের রাস্তা। দ্বিতীয় রাস্তাটা আউটডোর। তারপরের যে রাস্তাটা আছে সামনে ব্যারিকেড দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে হচ্ছে বাঁদিকে যেটা যাচ্ছে, এটা হচ্ছে এই জায়গা থেকে বেশিরভাগ ছুটিগুলো ছাড়া হয়। মানে ছুটির পেশেন্ট আনতে হলে এই জায়গাটায় আসতে হয়। তোমরা দেখে অলরেডি চিনতেই পারছো আমি আছি এখন কল্যাণী এমস, কেন্দ্র সরকারের হসপিটাল। অলরেডি মানে এত সুন্দর পরিবেশ, কি বলবো তোমাদেরকে। আমি পার্কিংয়ের উদ্দেশ্যে যাব, কারণ আমি পেশেন্ট পার্টিকে ফোন করে নিয়েছি। পেশেন্ট পার্টি কিন্তু আমাকে বলে দিয়েছে যে তুমি পার্কিংয়ে ওয়েট করো, আমরা ফোন করে নেবো তোমাকে। সেই মতন আমি পার্কিংয়ে যাচ্ছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে পার্কিং হচ্ছে পুরো ফ্রি। পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না, পুরো ফ্রি পার্কিং। কলকাতা গেলে যেমন পার্কিংয়ের জন্য আলাদা চার্জ লাগে, এখানে পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। ফি মানে পুরো ফ্রি। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে তোমরা দেখছো যে এই যে পার্কিংটা, শুধুমাত্র এখানে পার্কিং নয়, এই বিল্ডিংটার ওদিকে হচ্ছে এমার্জেন্সি আছে, মানে উল্টো দিকে এমার্জেন্সি আছে। এমার্জেন্সির দিকেও এই সেম পার্কিং আছে। মানে কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না। মানে পার্কিং তোলার জন্য কেউ এখানে থাকে না, মানে পার্কিং নেওয়ার জন্য কেউ কিন্তু থাকে না। এটা একটা ভালো সুবিধা। কলকাতায় গেলে যে আমরা হ্যারাসমেন্টটা হই, গাড়ি এখান থেকে সরাও, রোডের গায়ে রাখো, হ্যাঁ, আবার এই রোড অফ, ওই রোড দিয়ে ঘুরে এসো, মানে প্রচুর একটা হ্যারাসমেন্ট হয়। চলো বন্ধুরা, ভিডিওটা বানালাম, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমার লাইক কমেন্টের মাধ্যমে বলবেন। আর স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে জরুরি প্রয়োজনের জন্য, আপনারা অবশ্যই সেভ করে রাখবেন, যাতে আমরা আপনাদের একটা ফোনে সঠিকভাবে পরিষেবা দিতে পারি এবং বিশ্বাসযোগ্যতাটা ধরে রাখতে পারে। মানে এটাই আমি বলবো, আপনারা গাড়ি করে যে কলকাতা বা কোনো হসপিটালে বিপদের সময় আসবেন, অন্তত ঘোষ অ্যাম্বুলেন্সের তরফ থেকে আপনাদেরকে যেমন সঠিক পরিষেবাটা আমরা দিতে পারি, সেই বিশ্বাসটা যেন আমরা রাখতে পারি। যে ভিডিওর মাধ্যমে এত বড় বড় কথা বলছি, হ্যাঁ, কিন্তু যখন পরিষেবা দেবো, তখন যে আপনাদেরকে খারাপ পরিষেবা দেবো, হ্যাঁ, তখন তো আপনারা কমেন্ট বক্সে এসে বলতে পারবেন আমাদেরকে যে তুমি খারাপ পরিষেবা দিচ্ছ আর ভিডিওতে বড় বড় কথা বলছো। সেই কারণে আমি আপনাদেরকে বললাম, যদি আমার কোনো রকম পরিষেবা খারাপ লেগে থাকে বা কোনো যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা শোধরানোর জন্য আমি আপনাদেরকে বলি, যেটা আমার ভুল হবে সেটা অবশ্যই আমার কমেন্টে এসে আপনারা জানাবেন। আমি নেক্সট বার সেটাকে সংশোধন করার চেষ্টা করব এবং সেই পরিষেবাটা ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা, আগেও বলেছি এখনও বলছি, কল্যাণী এমস হসপিটালে পার্কিংয়ে, কারণ একটা পেশেন্টকে আমি ছুটি নিয়ে যাওয়ার জন্য এসেছি। ভিডিওটা আর বাড়ালাম না, এখানে শেষ করলাম। চলো বন্ধুরা, টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে। জরুরি প্রয়োজনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। জরুরি প্রয়োজন আপনার, পরিষেবা আমাদের। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।